আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, কানা খুলুকুল কুরআন, এই কোরআনটাই তো নবীজির আদর্শ। আল্লাহু আকবার। কোরআনটাই সবটা, কোরআনই তো নবীজির আদর্শ। তুমি কি বিচারো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শুনো, নবীজির আদর্শের ব্যাপারে তোমরা শুনো, তার আচার ব্যবহার, তার সুন্নাহ কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, সাহাবীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম কিতাব পড়ো। আল্লাহ পাকের কিতাবের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল মুমিন। কি সূরা? সূরাতুল মুমিন তেলাওয়াত করো। কারণ সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহর নবীর যে গুণগুলো আছে, সূরাতুল মুমিনের ভিতরে যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই গুণগুলা আপনার আমার নবীর ভিতরে সব গুণগুলা ছিল। সূরাতুল মুমিন তেলাওয়াত করেন। রাসূলের আদর্শ কি ছিল, রাসূলের গুণ কি ছিল, তার চলাফেরা কিভাবে ছিল, রাসূলের গুণের ভিতরে উত্তম মানুষ যদি হতে চাও, সফল মুমিন যদি হতে চাও, কিছুক্ষণ আগেও বলি আবারও বলছি, কদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারা, সফল কাম তো তারা যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজকে গুরুত্বের সাথে যত্নের সাথে আদায় করছে। এই গুণ কার ছিল বলেন তো? আল্লাহর গুণ। কার গুণ? রাসূলের গুণ। রাসূল কি নামাজ পড়েন নাই? এই গুণ কার ছিল? রাসূলের। আম্মা জান আয়েশা বলেন, এই গুণ তোমাদের ভিতরে ঢোকাও, উত্তম মানুষ হবে। বানায় দিবেন কে? উত্তম সফল মানুষ কে বানায় দিবেন? তাহলে বোঝা গেল সফল মানুষ আপনি আমি নয়। সফল মানুষের গুণের ভিতরে এক নম্বর গুণ হচ্ছে যারা নামাজকে যত্নের সাথে আদায় করবে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে নাকি?